সেজো বিবি নামে একটি জিমেল আইডি থেকে প্রশ্ন এসেছে, ঘরে আগুন লেগেছে এবং বাহিরে বৃষ্টি পড়ছে, এটার ব্যাখ্যা কি হবে? জি, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে স্বপ্নে যদি কেউ ঘরে আগুন লাগতে দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি। দিয়ে সেলাই দিয়ে আগুন লাগাচ্ছে, গ্যাসের চুলা দিয়ে আগুন জ্বলতেছে, অথবা রান্নাঘরে আগুন জ্বলতেছে, সেগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে এবং সে বিষয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। আজকে শুধুমাত্র একটি বিষয়ে কথা বলবো, সেটা হলো ঘরে আগুন লেগেছে বাট বাহিরে বৃষ্টি পড়ছে, এটার ব্যাখ্যা কি হতে পারে। দেখুন, স্বপ্নের যে নির্ভরযোগ্য কিতাবগুলো রয়েছে এর মধ্যে থেকে একটি কিতাব হলো তাবিরে সদেক এবং ইসলাম আওর ফালনামা। এই দুটি কিতাবের ভেতরে এসেছে যে একদিক থেকে যদি কেউ বিপদ দেখে, আবার সেই বিপদকে নিবারক হিসেবে, প্রতিষেধক হিসেবে অন্য কিছু তার সাথে দেখে, তাহলে এটা থেকে বাস্তব জীবনেও তার এরকম বিপদ আসবে এবং বিপদ থেকে মুক্তি লাভ করবে এমন কিছু বোঝায়। আমি কথাগুলো একটু বুঝিয়ে বলি। আপনি এখানে স্বপ্নে যেটা দেখেছেন যে ঘরে আগুন লেগেছে, আগুন লাগার পরে সেই আগুনটা আবার নিভানোর জন্য বাহিরে বৃষ্টিও পড়তেছে। তার মানে বৃষ্টি পড়ছে, আগুনটা নিভে যাবে। আবার এদিক থেকে আগুন জ্বলছে, তার মানে ওই বৃষ্টি এই আগুনটাকে নিভাতে সক্ষম নয়। এখন আপনি এখান থেকে কি ধরনের মেসেজ গ্রহণ করতে পারেন? এখান থেকে আপনার জন্য যে বার্তাটি দেওয়া হচ্ছে সেটা হলো যে আপনার বাস্তবিক লাইফে এরকম বড় ধরনের কোনো বিপদ আসবে, রোড অ্যাক্সিডেন্ট হোক, ঘরে আগুন লাগা হোক, বিদ্যুৎ শক খাওয়া হোক, অথবা অর্থনৈতিকভাবে সংকটে পড়া, যে কোনোভাবে আপনার উপরে একটা বিপদ আসবে। তবে সেই বিপদ থেকে আপনাকে হাতছানি দিয়ে বাঁচানোর জন্য, আপনাকে পরিত্রাণ দেওয়ার জন্য কিছু মানুষ তৈরি হয়ে যাবে, যারা আপনাকে মুক্ত করবে, আপনাকে হেফাজত করবে, আপনাকে সেফটি দেওয়ার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করবে, এমন কিছু বোঝা যায়। এবার আসেন যে যদি বিষয়টা এরকমই হয় যে আগুনও জ্বলছে আবার বাহিরে বৃষ্টিও পড়ছে, তাহলে সেটা থেকে আমার আরেকটি খারাপ দিক রয়েছে। সেটা হলো যে বুঝতে হবে যে আমার এরকম বিপদ আসতে পারে, যে বিপদ দেখে বাহিরের মানুষ যারা আছে, আশেপাশের মানুষ, আমার সহপাঠী, সহকর্মী, আমার কলিগ, অথবা আমার পাড়া প্রতিবেশী, ফ্যামিলি মেম্বার, তারা হয়তো বা চেষ্টা করবে আমাকে বাঁচানোর জন্য, কিন্তু তারা আমাকে বাঁচাতে পারবে না। আমার এই বিপদ লেগেই থাকবে, ক্রমাগত ধারাবাহিক যে বিপদগুলো রয়েছে একের পর এক আমার লাইফে আসতেই থাকবে, এমনটাও কিন্তু সম্ভাবনা রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? করণীয় দুইটা জিনিস। এক হলো আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার, ক্ষমা প্রার্থনার মাধ্যমে দোয়া করা। দ্বিতীয় নম্বর হলো সুযোগ থাকলে দান এবং সাদাকা করা। হাদিসে এসেছে আস সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করা এটা বালা মুসিবতকে দূরীভূতি করে দেয়। তো আপনি আমি যদি এ ধরনের বিপদ থেকে বাঁচতে চাই, অবশ্যই আপনাকে আমাকে আল্লাহর কাছে দোয়া প্রার্থনার পাশাপাশি দান সাদকা করতে হবে। দান সাদকা করলে আল্লাহ তাআলা হয়তো আশা করা যায় এর উসিলায় আমাদেরকে মাফ করে দিবেন।